গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা 15 ইজি টু মডারেট কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাতে এসেছি। দেখো, তোমাদের এই যে লকডাউন পরিস্থিতি দেখতে পাচ্ছ, করোনা গ্রাফটা ডাউনের দিকে যাচ্ছে। তো খুব শীঘ্রই হয়তো এভাবে চলতে থাকলে লকডাউনটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের খুব তাড়াতাড়ি চলে আসতে পারি আমরা। তো যখনই চলে আসবো মাথায় রাখবে, তখনই তোমাদের যত যে কোনো বোর্ডের পরীক্ষা যেসব আটকে আছে সেসব পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো সেই সব সংস্থার উপরে ছেড়ে দাও, তোমাদের প্রিপারেশনটা ভাই রেগুলার বেসিসে করতে থাকো। হয়তো অনেকের খারাপ লাগতে পারে যারা পড়াশোনার মধ্যে অতটা যুক্ত না, তাদের কেরিয়ার নিয়ে তারা নিজেরাই সিরিয়াস না। আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের আমার কথা খুবই ভালো লাগবে, এটা স্বাভাবিক। তো ক্লাসটি শুরু করার আগে আমাদের যেটা স্বল্প সময়ে সফলতা, আমাদের একটা অঙ্গীকার বলতে পারো। যদি এই কোর্সে তোমরা যুক্ত হতে চাও, লিঙ্ক প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে থাকে কোর্সে যুক্ত হওয়ার। তো তোমরা ওই লিঙ্কে গিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। কনসেপচুয়াল, শর্টকাট, উইদাউট ফর্মুলা। আমরা কোনো ফর্মুলা মুখস্থ করাতে যাই না, শর্টকাটে তার থেকে স্পিডে দ্রুত অ্যান্সার করে আসবে। আর আমাদের সেন্টারে পড়ার জন্য যোগাযোগ করতে পারো, নতুন গোপালপুর, পায়রাডাঙ্গা, নদিয়া। আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এনকোয়ারিও করতে পারো। তো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। দেখো, কোশ্চেন নাম্বার 1, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 15, 12, 10 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? তো এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় ফেস করবেই, কারণ কি এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের একটা কমন টাইপ। দেখো, অ্যাজ ইট ইজ তোমরা কি করো, এগুলো যেরকম বেসিক ওয়ে থাকে, যদি করো 15, 12, 10, এদের যদি লসাগু করো কত পাবে? 60 আসবে লসাগু। তাহলে সব থেকে ছোট এমন সংখ্যা 60, যাকে 15, 12, 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই না? মিলে যাবে। এবার এই সংখ্যাকে যদি ভাগ করি আমরা, মিলে যায়, বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। যদি সব থেকে ছোট সংখ্যাটা বের করতে বলতো, আমরা যোগ 4 করে দিতাম, 64 হয়ে যেত অ্যান্সার। কিন্তু আমাদের এটা চাইনি, আমাদের কি চেয়েছে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কত? 3টে 9। তাহলে 3টে 9কে আমরা 60 তো পেয়েছি, যে সংখ্যাটা এদেরই মাল্টিপেল একটা। তাহলে 60 দিয়ে ভাগ করো, দেখো যে কোন পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তো 60 একবার যাবে প্রথমে, কত থাকছে? 39। 9 নিয়ে আসো, তারপরে 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে 360, 39 রিমাইন্ডার। এবার দেখো, এই 999 থেকে যদি এই 39 ভাগশেষটা না থাকে, তাহলে কত থাকবে? 960। তাহলে আমরা বলতে পারি 960 এই 60-এরই মাল্টিপেল, না কত? 6, 16, 96, 16 গুণ, 60-এর 16 গুণ। এই 15, 12, 10 দিয়ে যদি 60 বিভাজ্য হয়, 15, 12, 10 দিয়ে এই 960ও ভাগ করা যাবে। কেন ভাগ করা যাবে? কারণ এই 60-এরই আমরা মাল্টিপেলটা খুঁজেছি। এবার বলেছে 4 ভাগশেষ থাকতে হবে, 960-এর সঙ্গে 4 অ্যাড করে দাও, 964 আমাদের অ্যান্সার চলে আসবে। অপশান নাম্বার ডি। ঠিক আছে, জাস্ট এইটুকু তোমাদের ক্যালকুলেশন করতে দেবে যে এই ওয়েতে তোমরা করে আসতে পারছো কি না। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কমন একটা টাইপ, 3 এবং 192-এর মধ্য সমানুপাতি কত হবে? তো মধ্য সমানুপাতির বেসিক কনসেপ্টটা আমরা করিয়েছি অনুপাতের ক্লাসে, তোমরা দেখে নিও, ফ্রি ক্লাসেই রয়েছে। দেখো, যখনই মধ্য সমানুপাতি বলবে বি ইকুয়াল টু √AC, এটা আসে মধ্য সমানুপাতির লজিক। তো এখানে আমাদের এ আর সি দেওয়া রয়েছে 3 × 192, √এর মধ্যে চলে আসবে মধ্য সমানুপাতি। এবার অনেকে গাধার মতন খাটনি করতে কি করবে, এর সঙ্গে একে গুণ করে তারপরে বর্গমূলটা করবে। কিন্তু কি দরকার গাধার মতন খাটনি করবে? এখানে যখন একটা সিঙ্গেল 3 রয়েছে, মাথায় রাখবে একটা 3 এর মধ্যে আছে, সেই 3কে বাইরে বের করে নিয়ে আসো। যদি ফ্যাক্টর করো, 3 তো এখানে আছে, গুণ, যদি 3 দিয়ে একে ভেঙে দাও, গুণ, 3, 6, 18, হাতে 1, 12, 3, 4, 12, √।
দেখো 3 গুণ 192 ছিল, আমি এই 3কে এখানে রেখেছি, 192কে আমি 3 গুণ 64 করে দিয়েছি। বুঝতে পারলে? 3 গুণ যদি 64 করি 192 হয়। এতে আমাদের লজিকটা কি আসে দেখো, দুটো 3 থেকে আমাদের একটা 3 বেরোবে আন্ডার রুট থেকে গুণ, 64 বর্গমূল করলে 8 পাবে, তাহলে 3 8 24, আর এটাই আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। এই যে ক্যালকুলেশনটা তুমি করে বের করছো, এটা হচ্ছে তোমার স্মার্ট ওয়ার্ক বলে। আর যদি তুমি গুণ করো, তোমার 10 সেকেন্ড 5 সেকেন্ড হলেও একবার গুণ, যেটা প্রয়োজন পড়ছে না সেটা করতে টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, তো এভাবে তোমরা এগোতে পারো যদি কোচ হিসাবে ভাবো। নেক্সট 3, দুটি সংখ্যার সমষ্টি 30 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা ফেস করবে, সেটা নৌকা স্রোত হোক বা এই কনসেপ্ট দিয়ে হোক। যদি একটা সংখ্যা বড় সংখ্যাটা এক্স হয় প্লাস ছোটো সংখ্যাটা যদি ওয়াই হয়, দুটো সংখ্যার যোগফল বলেছে 30, সমষ্টি মানে যোগফল, আর এই দুটো সংখ্যার বিয়োগফল কি দেওয়া রয়েছে না 6। এবার তুমি একটা জিনিস এখানে দেখো ভাই, আমরা যদি বড় সংখ্যাটা অর্থাৎ এক্স বের করতে চাই, আমরা কি করব, এই দুটো অ্যাড করো, 30 আর 6 36, 2 দিয়ে ভাগ করে দাও, কত পাবে? 18, 2 36, 18, অর্থাৎ বড় সংখ্যাটা 18। ছোট সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে এই দুটো ভ্যালু বিয়োগ করো, তাহলে 30 থেকে যদি 6 বিয়োগ করো আমরা কত পাবো? 24। একে 2 দিয়ে ভাগ করো, 12। তাহলে বড় সংখ্যাটা 18, ছোট সংখ্যাটা 12। আমাদের কি বের করতে বলেছে? অনুপাত কত? তাহলে 18 অনুপাত 12 কত হবে? দুটোকেই 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 6 18, 6 2 12, তাহলে 3:2, অপশান নাম্বার এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এগুলো ওরালি, তোমরা যদি নৌকা ও স্রোতের ক্লাসটা আমাদের দেখো ফ্রিতে, তো এই কনসেপ্টেই এখানে ইউজ হয় ইজিলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4, কিছু টাকা এক্স এবং ওয়াই এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় ওয়াই অপেক্ষা এক্স 20 টাকা কম পায়, দুজনার মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো দুজনার মধ্যে টোটাল টাকাটাও বের করতে বলতে পারে, আবার এক্স কত টাকা পেল সেটাও বলতে পারে, ওয়াই কত টাকা পেয়েছে সেটাও বলতে পারে। তো তাতে কোনোই অসুবিধে নেই, এক্স এস টু ওয়াই না, এদের মধ্যে এক্স যদি 5 টাকা পায়, ওয়াই সেক্ষেত্রে 3 টাকা পেয়েছে। এবার এক্সের থেকে ওয়াই অনুপাতের দিক থেকে কত টাকা কম পেয়েছে ভাই? তুমি বলবে 2 টাকা দাদা, তাই না? এক্স যদি 5 টাকা পায়, ওয়াই যদি 3 টাকা পায়, তাহলে এক্সের থেকে ওয়াই 2 টাকা কম পাচ্ছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী কত টাকা কম পেয়েছে? 20 টাকা। কত গুণ বেশি 2 এর থেকে? 10 গুণ বেশি। আমাদের কি বের করতে বলেছে? কত টাকা ভাগ করা হয়েছিল? তাহলে 5 আর 3 দুজনের মধ্যে 8 টাকা ভাগ করা হয়েছিল অনুপাতের দিক থেকে, 8-এর সঙ্গে তুমি 10 গুণ বাড়াও, 8 10 80 টাকা দুজনের মধ্যে টোটাল ভাগ করা হয়েছিল। অপশান নাম্বার বি আমাদের অ্যান্সার আসবে। ইজিয়েস্ট কোশ্চেন। যদি এখানে এক্সের বের করতে বলতো, 5-এর সঙ্গে 10 গুণ বাড়িয়ে দিতে, 50 টাকা। ওয়াইয়েরটা বের করতে বললে 3-এর সঙ্গেই 10 গুণ বাড়াতে, 30 টাকা। তাহলে 50 আর 30 80 টাকা দুজনের মধ্যেই ভাগ করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5, খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা তোমাদের মিশ্রণ চ্যাপ্টারের কনসেপ্টই এখানে ইউজ হয়। দুটি সংখ্যার অনুপাত 11:7, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 7:5। সংখ্যা দুটি কী কী? তো তোমরা অনুপাতে যদি এক্স ধরে করতে চাও, তোমাদের টাইম কিছুটা হলেও ওয়েস্ট হবে। তোমাদের দুভাবেই দেখাই, ঠিক আছে? দেখো, সংখ্যা দুটোর প্রথমে অনুপাত ছিল 11:7,
7, তারপরে অনুপাত হয়েছে 7:5। দেখো 7 থেকে 5 কত কম? 2 কম। 11 থেকে 7 কত কম? 4 কম। কিন্তু এখানে প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয়েছে। তাহলে 11 থেকে যাই বারুক কমুক, যে ডিফারেন্সটা থাকবে 7 থেকে যাই বারুক কমুক, এই ডিফারেন্সটা একই থাকতে হবে, কারণ দুটো সংখ্যার সঙ্গেই একই ডিজিট কি হয়েছে না যোগ হয়েছে। তাহলে এসব ক্ষেত্রে তুমি কি করবে না নিচের অনুপাতের ডিফারেন্সটা দেখি আমরা কত 2, উপরে 4। তাহলে আমরা কি করব, আমাদের যে লজিকটা সেটা হচ্ছে এই 2 দিয়ে উপরের অনুপাতকে গুণ করব, 4 দিয়ে নিচের অনুপাতকে গুণ করব। তার আগে 2 দিয়ে একে দুবার কাটা যাচ্ছে, কেটে দাও। তাহলে উপরে আমাদের থাকছে রেশিওটা 11:7, নিচে রেশিওটা পাচ্ছি আমরা 7:14 5:10। এবার দেখো 7 থেকে 10 কত বেড়েছে? 3 বেড়েছে। 11 থেকে 14 কত বেড়েছে? 3 বেড়েছে। তাহলে দুদিকেই একই ভ্যালু, মানে কি দুদিকেই অনুপাতের দিক থেকে আমাদের 3 করে অ্যাড করতে হয়েছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী আমরা 6 যোগ করেছি। তাহলে 3 নয়, আসলে 6। কত গুণ? দ্বিগুণ। তাহলে আমরা কি বের করতে বলেছে? সংখ্যা দুটি হলো 11-র সঙ্গে দ্বিগুণ বাড়াও 22 একটা সংখ্যা, 7-এর সঙ্গে দ্বিগুণ বাড়াও 14 আমাদের আরেকটা সংখ্যা। তাহলে 22, 14, অপশান নাম্বার বি আমাদের অ্যান্সার আসবে। একটু ভালো করে বুঝে নাও ভাই, ব্যাপারটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টাইপ। এটাই যদি আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করে দিই, মনে করো যে এখানে দুটো স্টেপ, হয়তো কি তোমার এই স্টেপটা ওরালেই তুমি দেখে করতে পারো যদি প্র্যাকটিসটা সেই লেভেলে চলে যায়, আদারওয়াইজ তোমাদের দুটো স্টেপ করতে হয়। আর যদি সেটা না করতে চাও, 11:7 প্রথম অনুপাত, তারপরে অনুপাত হয়েছে 7:5। আমি কি করেছি? দুটোতেই 6 অ্যাড করেছি। তাহলে এ পাশের সংখ্যায়ও আমি 6 অ্যাড করেছি, এ পাশের সংখ্যায়ও আমি 6 অ্যাড করেছি। ক্রস মাল্টিপ্লাই করো, 5-11 55, 7-7 49। তাহলে 55 থেকে যদি 49 আমরা বিয়োগ করি 6 পাচ্ছি। 6-7 42, 5-6 30। তাহলে 42 থেকে যদি 30 বিয়োগ করি আমরা কত পাচ্ছি? 12 পাচ্ছি। তাহলে 6-এর মান যদি 12 হয়, দ্বিগুণ বেশি, এই ডিফারেন্স থেকে এটা দ্বিগুণ বেশি। তাহলে 11-র সঙ্গে তুমি ভাই দ্বিগুণ করে দাও, 11-2 22 তোমার একটা সংখ্যা, 7-এর সঙ্গে দ্বিগুণ করে দাও, 7-2 14 তোমার আরেকটা সংখ্যা, ঠিক আছে? তো এভাবেও তোমরা আসতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 100-এর 40% যোগ করা হলো, যোগফল 90 হলে সংখ্যাটি কত? দেখো, এটা তোমরা রেশিওতেও নিয়ে আসতে পারো, বা যদি এক্স ধরো, মনে করো যে সংখ্যাটা ছিল এক্সের যদি 25% করো, একটি সংখ্যার 25% মানে সংখ্যাটাই এক্স, তাহলে এক্সের 25%, এর সঙ্গে কি বলেছে 100-এর 40% যোগ করা হলো। আচ্ছা, পার্সেন্ট মানেই তো 100-এর উপরে, তাহলে 100-এর 40% মানে 40। তাহলে প্লাস যদি আমি 40 করি, ইকুয়াল যোগফলটা আমি পাই 90। এখানে তোমাদের যে লজিকটা আমি ভাবাবো, দেখো এখানে আমি 40 পেয়েছি যোগ করার ক্ষেত্রে, আমার এই লেফট সাইডেও টোটাল যাই ভ্যালু আসুক না কেন 90 হতে হবে, 90 হতে হবে। তাহলে এ পাশে অলরেডি 40 আছে, তাহলে এ পাশে এই পুরো মানটার মান আর 50, তাহলে 50 আর 40 90 হবে, 5 আর 4 90, 90 হয়ে যাবে, তাই তো? তাহলে এই পার্টটার মান আমি জানি 50, তাহলে এক্স ইন্টু 25% এর মান 50 হবে। তাহলে 25-2 50, এক্সের মান কত আসবে? পার্সেন্টেজের জন্য এ পাশে তো 100 আসবে, 100 এ পাশে 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে 200।
এক্সটা আমরা কি ভেবেছি, সংখ্যাটা, তাহলে এটাই আসবে আমাদের অ্যান্সার, যে সংখ্যাটা 200। ঠিক আছে, এটা তোমরা রেশিওতেও করতে পারো। সেটা কি না, 90 থেকে 40 মাইনাস করবে 50, তাহলে 50 অ্যাড করতে হচ্ছে 25%, মানে 1/4। একটি সংখ্যাটা যদি আমরা 4 ভাবি, 25%-এর সঙ্গে আমাদের বলেছে 90 থেকে 40টা বিয়োগ করে দাও 50, তাহলে এক্ষেত্রে 1-এর মান 50 গুণ বেশি, তাহলে 4-এর সঙ্গে 50 গুণ বাড়িয়ে দাও 200। ঠিক আছে, আসি, এক ব্যক্তি 10% লাভে গম বিক্রি করে। প্রতি কিলোগ্রাম গম 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। প্রতি কিলোগ্রাম গমের বিক্রয় মূল্য কত? করো, 100 ধরেও করতে পারো, রেশিও ধরেও করতে পারো। এবার যদি আমরা 100 ধরে করি, ইজিলি চলে আসবে। ক্রয় মূল্য নেই, ক্রয় মূল্য মনে করো 100। এবার 100 টাকার জিনিস প্রথমে আমি 10% লাভ করেছি। যদি আমি 10% লাভে বিক্রি করি, আমি প্রথমে 110 টাকা লাভে বিক্রি করব কিনা? ক্রয় মূল্য ছিল 100 টাকা, যদি 10% মানে 10 টাকা লাভে বিক্রি করো ভাই, তাহলে তোমার 110 টাকায় 100 টাকার দ্রব্যটা বিক্রি করতে হচ্ছে। বলেছে এখন 20% ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকার বস্তুটাই যদি তুমি 20% ক্ষতিতে বিক্রি করো, 80 টাকায় তুমি বিক্রি করছো। 100 টাকায় 20 টাকা লস, মানে 80 টাকায় বিক্রি। আগে 110 টাকা, এখন 80 টাকা, কত কম বিক্রি করছো? 30 টাকা কমে বিক্রি করছো। কিন্তু কোশ্চেন বলেছে 3 টাকা কমে, 30 নয় 3 টাকা কমে, কত গুণ? 1/10 গুণ। তাহলে আমাদের ক্রয় মূল্য যেটা আসবে, ক্রয় মূল্য কত আসবে? 1/10 গুণ মানে 10 টাকা। আর এটাই আসবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। যদি তুমি রেশিওতে করতে চাও করতে পারো। দেখো 10% লাভ মানে 1/10 ভগ্নাংশ ভ্যালু, 10 টাকায় 1 টাকা লাভ মানে 11 টাকায় বিক্রি। 20% ক্ষতি মানে 1/5, 5 টাকায় 1 টাকা লস মানে 4 টাকায় বিক্রি। সিপি ইস টু এসপি, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। 10 টাকার জিনিস আমি বিক্রি করেছিলাম 11 টাকা, এক্ষেত্রে 5 টাকার জিনিস আমি বিক্রি করছি 4 টাকা। রেশিওর লজিকটা কি আসবে? দেখো একই বস্তু কি চেঞ্জ হচ্ছে? প্রতি কিলোগ্রাম 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্যের চেঞ্জটা আসছে, তাহলে ক্রয় মূল্যের তো আমার কোনো চেঞ্জ আসবে না। কিন্তু ক্রয় মূল্যটা একবার 10 টাকা, একবার 5 টাকা, তাহলে একে যদি সিম্পল দ্বিগুণ করে দাও, 5 2 এও 10 এও 10, তাহলে ক্রয় মূল্য দুটো ক্ষেত্রেই সমান। তাহলে এই অনুপাতের সঙ্গে দ্বিগুণ করলে এখানেও দ্বিগুণ করে দাও, কত আসবে? 8 টাকা। তাহলে 11 টাকার বস্তু এখন 8 টাকায় বিক্রি হচ্ছে, 3 টাকা কম আগে থেকে, কিন্তু কোশ্চেন অনুযায়ীও 3 টাকা কম, 1 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্য কত আসবে? 10 টাকা। যেভাবে খুশি ভাই, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। খুব সুন্দর কোশ্চেন। কেরোসিন তেলের বাজার দর 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কেরোসিন তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে কেরোসিন তেলের জন্য বরাদ্দ খরচ কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? সেটা আমাদের ফাইন্ড করতে হবে, নাকি একই থাকবে। তো দেখো তোমরা জেনারেলি কি করো, একটা ফর্মুলা জানো এবি, তাহলে একই ভ্যালু যখন, তখন কি হচ্ছে এর বর্গ বাই 100 করে দিতে পারো, 9%, কিন্তু অলওয়েজ এসব ক্ষেত্রে হ্রাসটাই আসে। তাহলে তোমরা ফর্মুলাটা পুট করে দিতে পারো, কিন্তু যদি ফর্মুলা ভুল উত্তর দেয় কখনো, তখন বিপদে পড়বে। দেখো 30% মানে ভগ্নাংশ ভ্যালু দুটো আমাদের ইউজ হচ্ছে, তাহলে 3/10। এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10 টাকায় 3 টাকা বৃদ্ধি মানে 13 টাকা। এক্ষেত্রে 30% হ্রাস পাচ্ছে মানে 3/10ই ভগ্নাংশ ভ্যালু, তাহলে 10 টাকায় 3 টাকা হ্রাস মানে 7 টাকা। এটা কি? প্রাইস, মূল্য। আর এটা কি? পরিমাণ বা কনজাম্পশন। দেখো যদি রেশিও করো, আমার 10 টাকা
থেকে এখন 13 টাকা প্রতি কি লিটার। আর আগে যদি 10 লিটার নিতাম, এখন আমি 7 লিটার নিচ্ছি। তাহলে টোটাল খরচ আমার চলে আসবে কি না? আসবে। তুমি 10 টাকা করে যদি 10 লিটার কিনতে, তাহলে তোমার কাছ থেকে কত টাকা যাবে ভাই? 10 10 100 টাকা। যদি তুমি 13 টাকা লিটার ধরে এখন 7 লিটার কেনো, তাহলে 7 13 91 টাকা তোমার টোটাল খরচ হচ্ছে। আগে খরচ হতো 100 টাকা, এখন 91 টাকা। কত টাকা কম? 9 টাকা কম, তাই না? তাহলে 100 টাকায় যত কম, সেটাই আমরা পার্সেন্ট লাগিয়ে দিতে পারি। তাহলে 9% যেটা কম, সেটাই আমরা বলতে পারি হ্রাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কনসেপচুয়ালি করা। আদারওয়াইজ তোমরা ফর্মুলা পুট করে দিতে পারো, 30 বর্গ ডিভাইড বাই 100। নেক্সট কোশ্চেনে আসি। 9, এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। এর কর্মক্ষমতা বি এর 3 গুণ, তবে বি একা কাজটি কত দিনে করবে? এখান থেকে রেশিও পেয়ে যাবে A/B, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার রেশিও। এর কর্মক্ষমতা বি এর 3 গুণ, তাহলে বি যদি একটা চেয়ার করে, ততক্ষণে এ 3টে চেয়ার করে ফেলছে। দুজনে মিলে একত্রে কটা করছে? 3 আর 1 4টে করছে। তাহলে এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারছে, তাহলে একত্রে তো এরা 4টি করতে পারছে। তাহলে 4টি করে যদি 9 দিন পর্যন্ত করে, তাহলে 4 9 36টা চেয়ার টোটাল তৈরি হবে। কি বলেছে? বি একা কাজটি কত দিনে করবে। বি তো একদিনে একটা করতে পারে, তাহলে এই কাজটাই বি একটা করে কত দিন সময় নেবে? 36 দিন। আর এটাই আসবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, ইজিয়েস্ট কোশ্চেন। কখনো এফিসিয়েন্সি 3 গুণ করে দেবে, কখনো টাইম দিয়ে দেবে 3 গুণ, জাস্ট তোমাদের কনভিন্স করানোর জন্য। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট 10, একজন পুরুষ বা দুজন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে? দেখো, ফর্মুলা তো তোমরা অনেকেই জানো। একজন পুরুষ যদি কাজটা করে 56 দিনে শেষ করছে, এই একই কাজটা যদি দুজন ওমেন বা স্ত্রীলোক 56 দিনে করে, তবুও এই একই কাজটা শেষ হচ্ছে। আবার এই একই কাজটা যদি 4 জন বালক বয়েজ করে, তবুও তারা 56 দিন নিচ্ছে। কাজের পরিমাণটাই একই, সেটাই আমরা ইকুয়ালি দেখালাম। এবার এখানে তোমাদের যেটা ভাবতে হবে না, সেটা হচ্ছে কি, দেখো প্রত্যেকটার 56 আউট হচ্ছে। এখান থেকে সোজাসুজি তোমরা কি করতে পারো, এখানে আর কিচ্ছু পড়ে নেই। দেখো 1m = 2w = 4b, রেশিওর কনসেপ্টটা ইউজ করে দাও। m অনুপাত w অনুপাত b। এই যে অনুপাতের ভ্যালুটা পাবো, এটা কিসের ভ্যালু পাবো? এদের এফিসিয়েন্সি বা এদের কর্মদক্ষতা, কাজের স্পিড। 1 2 4, এদের লসাগু কত পাবে? যদি লসাগু করতে বলি, 4ই পাবে। তাহলে 1-এর সঙ্গে এর জায়গায় কি রাখবে যে 4 পাবে? নিশ্চয়ই বলবে 4 অনুপাত 2 আছে, 2-এর সঙ্গে কত বসাবে যে এই ভ্যালুটা 4 হয়ে যাবে? 2। তাহলে w এর জায়গায় 2। 4 আছে, b-কে তুলে দিয়ে কত বসাবে যে 4 পাবে? 1। তাহলে 4 2 1 হচ্ছে এদের এফিসিয়েন্সি। অর্থাৎ প্রত্যেকটা পুরুষ যদি 4টে করে, প্রত্যেকটা মহিলা 2টো, প্রত্যেকটা বালক 1টা করে করছে। এবার টোটাল ওয়ার্ক বের করার জন্য এই পুরো এক একটা পার্টই তো আমরা টোটাল ওয়ার্কটা ইকুয়ালি দেখিয়েছি। যে কোনো একটা ভ্যালুতে তার মান বসিয়ে দিতে পারো। আমরা ফার্স্ট ভ্যালু নিচ্ছি 1m, এর মান 4, তাহলে 4 × 56, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এই কাজটাই কি বলেছে? একজন পুরুষ 4টে করছে, একজন স্ত্রীলোক, একজন বালক। একজন পুরুষ 4টে করছে, একজন স্ত্রীলোক 2টো করছে,
একজন বালক একটা করছে, 4 আর 2 6 আর 1 7টা করে তারা মিলিতভাবে করতে পারবে। তাহলে এই 7 করে শেষ করবে, 7 8 56, 4 8 32 দিনে শেষ করে দেবে। অপশন নাম্বার ডি, ঠিক আছে। যেখানে সিম্পল 1 লাইন 2 লাইনে কোশ্চেন চলে আসে, ফর্মুলা মুখস্থ করবে, পরীক্ষার হলে ওই এক্সের মতন বেইমানি করে দিয়ে তোমার কাছ থেকে নাম্বারটা বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। 11, খুবই লজিক্যাল একটা কোশ্চেন। একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। যদি উভয়েরই দৈর্ঘ্য 135 মিটার হয় তবে তাদের গতিবেগ কত? তো খুবই ইম্পর্টেন্ট টাইপ, এই কারণেই বললাম ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে। এবার এটা কি একটু লজিক্যালিও করে দেয় কোশ্চেনটা জিজ্ঞাসা করার সময়, সেটাতেও আসছি। দেখো এর মূল লজিকটা কি, একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, আরেকটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, দুটোরই কি বলেছে, উভয়ের দৈর্ঘ্য 135 মিটার, এরও 135 মিটার, এরও 135 মিটার। তাহলে এখান থেকে এইটুকু যদি 135 মিটার হয়, এখান থেকে এইটুকু যদি 135 মিটার হয়, তাহলে টোটাল এপাশ থেকে এপাশ পর্যন্ত কত হয়ে গেল? অ্যাড করে দাও, 270 মিটার। তাহলে টোটাল আমি বলতে পারি যে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যে দূরত্বটা সেটা 270 মিটার। এই 270 মিটার একে অপরকে অতিক্রম করেছে 18 সেকেন্ডে। তাহলে এখান থেকে একটা ক্রস করতে কত টাইম নিয়েছে? 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে যদি এই 270 মিটার ক্রস করে, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু কী আসছে? স্পিড। তাহলে স্পিড পাচ্ছে কিন্তু মিটার পার সেকেন্ডে, প্রত্যেকটা কিমি পার আওয়ারে। তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, 18 কেটে যাবে, 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 4 5 20, 54 কিমি পার আওয়ার। এবার বলো কোন অ্যান্সারটা আমরা মার্ক করতে পারি? 27, 45, 54, 45। এবার তোমাদের আমি বলে দিই রেড সিগন্যাল দিয়ে, এই দুটো তো আসলোই না, তাহলে 27 না 54? ডেফিনেটলি 54 মার্ক করব, ডেফিনেটলি 54 মার্ক করবে। তোমার পুরো ছোট ছোট আলপিনের মতন ডাউটটাও ক্লিয়ার করে দিই। দেখো, তবে তাদের মিন্স দুটোর গতিবেগ কত সেটা বের করতে বলেছে। আর এখানে যদি তাদের বাদে প্রতিটির কথাটা বলা থাকতো, প্রতিটির গতিবেগ কত, সেক্ষেত্রে একটা ট্রেনের গতিবেগ বের করতে হতো, জাস্ট একে 2 দিয়ে ভাগ করে দিতে 27 আসতো। কেন? দেখো এই ট্রেনটা এদিকে যাচ্ছে মনে করো x কিমি গতিবেগে, এই ট্রেনটা এদিকে আসছে মনে করো একই গতিবেগে x কিমি, তাহলে x প্লাস x কত হয়? 2x। তাহলে 2x গতিতে এরা একে অপরকে অতিক্রম করছে। তাহলে 2x মানে রিলেটিভ স্পিডের মান হচ্ছে 54। তাহলে প্রত্যেকটার গতিবেগ কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করে দেবে অলওয়েজ, ঠিক আছে? যার কারণে এই লাস্ট কোশ্চেনটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4555 ইন্টু 4561 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো দেওয়া রয়েছে 4555 ইন্টু 4561। তুমি অলওয়েজ কি করবে, যদি ফর্মুলা মুখস্থ থাকে তো ভালো, এই দুটোর ডিফারেন্স দেখো কত না। এই টাইপের কোশ্চেন অলওয়েজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় থাকে। তাহলে 55 থেকে 61 তোমার 6 অতিক্রম করতে হচ্ছে, তাহলে 6 পারাপার করতে হচ্ছে। তাহলে যদি আমরা a প্লাস বি a মাইনাস বি ফর্ম্যাটে নিতে চাই, একে 2 দিয়ে ভাগ করে দাও, 3 পাবে। অর্থাৎ কম ভ্যালুটার সঙ্গে 3 অ্যাড করবে, আর কত পাবে? 4558। আর যদি বড় ভ্যালু থেকে এগোতে চাও তাহলে বড় ভ্যালু থেকে 3 বিয়োগ করবে।
এবার দেখো আমি 558টাকে কেন ফিক্সড ভ্যালুটা বললাম, এই যদি 4555তে আমি যেতে চাই, এখান থেকে আমার 3 বিয়োগ করতে হচ্ছে, তাহলে 4558 থেকে যদি 3 বিয়োগ করি 4555 পাবো, ইন্টু মাঝখানে তো গুণ আছে, তাহলে গুণ বেস ভ্যালু 4558ই ভেবেছি। কি করব, এর সঙ্গে যদি আমি 3 অ্যাড করি, 4558 বেস ভ্যালু, এর সঙ্গে যদি এই 3 অ্যাড করি 61 পাবে, 8 3 11 61 পেলে, তাহলে এখানে যে ভ্যালুটা এখানেও সেই একই ভ্যালু, তাহলে এটা যদি এ হয় এটাও এ, এখানে 3, এটা যদি বি হয় এটাও বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4558 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। তোমাকে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে কি, এটা কম আছে -3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে কি 9, তাহলে অলওয়েজ তোমার 9 অ্যাড করতে হবে। আর এটাই তোমার বইয়ে ফর্মুলা দেওয়া রয়েছে অ্যাজ ইট ইজ, যেটা করলাম, ঠিক আছে। তো তুমি কি করবে, 6 মানে 3, 6কে 2 দিয়ে ভাগ করবে, তার হোল স্কোয়ার করে দেবে। হোল স্কোয়ার করতে হচ্ছে জাস্ট 3 3 9 তোমার অ্যান্সার আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 7 গুণ। যদি 6 বছর পর এ এর বয়স বি এর বয়সের 5 গুণ হয়, তবে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত? তো সমষ্টি বের করতে বলেছে তোমাকে, এর আগে অনুপাতের একটা কোশ্চেনে ক্রস প্রোডাক্ট ইউজ করতে দিয়েছি, সেই একইভাবে ইউজ করে দাও, ইজিলি অ্যান্সার আসবে। দুজন ব্যক্তি এ আর বি আছে, বলেছে এ এর বয়স বি এর বয়সের 7 গুণ, তাহলে বি এর বয়স যদি 1 বছর হয়, এর বয়স 7, এর বয়স বি এর বয়সের 5 গুণ, তাহলে বি এর বয়স যদি 1 বছর হয়, এর বয়স 5 গুণ মানে 5। এই অনুপাতটা কখন, যদি 6 বছর পর, তাহলে দুজনেই 6 বছর পার করেছে, তাহলে এও 6 বছর পার করেছে, বিও 6 বছর পার করেছে। অ্যাজ ইট ইজ ক্রস প্রোডাক্ট ইউজ করো, 7 একে 7, 5 একে 5, 7 থেকে 5 বিয়োগ করলে কত পাবে 2, 5 6 30, 6 একে 6। তাহলে যদি আমরা 30 থেকে 6 বিয়োগ করি কত পাবো 24, 2 এর মান 24, কত গুণ বেশি 12 গুণ বেশি। তাহলে আমাদের বয়সের সমষ্টি বের করতে বলেছে, 7 আর 1 8, অনুপাত দুটোর যোগফল, 8 সঙ্গে তুমি 12 গুণ করে দাও, 8 12 96 বছর। অ্যান্সার আসবে অপশান নাম্বার সি। এটা আসলো তোমাদের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। যদি অনুপাত দিক থেকে আসো, এ অনুপাত বি দুজনেই তো একই বয়স পার করেছে, তাহলে 7 আর 1-এর ডিফারেন্স দেখো 6, 5 আর 1-এর ডিফারেন্স দেখো কত 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে নিচের অনুপাতকে গুণ, 2 দিয়ে উপরের, তাহলে 7 2 14, 2 1 2, 3 দিয়ে 3 5 15, 3 1 3। বি 2 থেকে 3-এ এসছে 1 বছর অতিক্রম, এ 14 থেকে 15-তে এসছে 1 বছর অতিক্রম। দেখো অনুপাতটা ব্যালেন্স করাটা দেখলে, কিন্তু বলেছে দুজনেই 6 বছর অতিক্রম করেছে, 6 গুণ বেশি, তাহলে 14 আর 2 16, 16-র সঙ্গে 6 গুণ করে দাও, 6 16 96 বছর দুজনের মিলিত বয়স। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট, 8 কিউব ইন্টু 8-এর স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার -5 এর মান কত? তো এই টাইপের কোশ্চেনও তোমরা ফেস করতে পারো, বলবো না যে ফেস করবি। 8-এর কিউব ইন্টু 8-এর স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার -5। দেখো যে কোনো ডিজিটের যদি এই মাইনাস থাকে পাওয়ারে, তাহলে সেই ডিজিটটাকে 1/, আকারে লিখে দেবে পাওয়ার সমেত, তাহলে ওই মাইনাসটা উঠে যাবে।
তাহলে এখান থেকে কি আসবে 8 এর কিউব ইন্টু 8 এর স্কোয়ার ইন্টু যদি একে আমরা 8কে 1/8 আকারে লিখি তাহলে তো এই মাইনাসটা আউট হলো, কিন্তু এই 5টা পাওয়ার থেকে যাবে 5। এবার এই পার্টটার দিকে যদি তুমি তাকাও ভাই, বেস দুটোরই একই, আমরা আগের ক্লাসে দেখেছি কি যদি বেস একই হয় এদের পাওয়ার কি হবে, অ্যাড হবে। তাহলে 8⁻³ আর 2 5টা আছে ইন্টু 1/8⁵ পড়ে রয়েছে। তাহলে 8⁵ 8⁵ কেটে গিয়ে কত পড়ে থাকছে 1। তাহলে 1 ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার বি। মাথায় রাখবে একটা কোশ্চেন বা এক নাম্বার যেন ছাড়তে না হয় পরীক্ষার হলে, অন্তত ম্যাথসের। নেক্সট কোশ্চেনে আসি। নাম্বার 15, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, অর্থাৎ বন্ধ করার কতক্ষণ বাদে গিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করা যাবে। এবার দুটো নলই যেটা চলছে পূর্ণ করার নল, ঠিক আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাহলে একটা নল 20 মিনিটে পূর্ণ করছে আর একটা নল 25 মিনিটে পূর্ণ করছে। টোটাল ক্যাপাসিটি ভেবে নাও 20 আর 25-এর লসাগু কত পাবে, 100 লিটারের মনে করো ট্যাঙ্কটার ক্যাপাসিটি। যদি 20 লিটার করে 20 মিনিটে পূর্ণ করে, প্রতি মিনিটে 5 লিটার জল, আর এখানে প্রতি মিনিটে 4 লিটার জল পূর্ণ করতেই হচ্ছে। এবার দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করেছে। তাহলে 5 মিনিট পর বন্ধ করেছে, তার মানে কি দুটো নল একত্রে 5 মিনিট পর্যন্ত কাজ করেছে। তাহলে 5 আর 4 9 লিটার একত্রে পূর্ণ করতে পারে 1 মিনিটে। যদি 5 মিনিট পর্যন্ত করে, 5 9 45 লিটার জল তো 100 লিটারের মধ্যে দুটো নল 5 মিনিটেই পূর্ণ করে দিয়েছে। বাকি পড়ে রয়েছে 55 লিটার। কি বলেছে, দ্বিতীয় নলটিকে বন্ধ করলে। এবার দ্বিতীয় নলটি বন্ধ, কাজ করছে প্রথম নলটা, বাকি পড়ে রয়েছে 55 লিটার জল ভরতে এখনও বাকি। এই নলটা যদি শুধু কাজ করে 5 লিটার পূর্ণ করতে পারে 1 মিনিটে। যদি 5 লিটার করে এ কত সময় নেবে, 11 মিনিট। তাহলে কি বলেছে, 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি পূর্ণ হবে, 11 মিনিট পর চৌবাচ্চাটি পূর্ণ হবে, ঠিক আছে। আর যদি তোমাদের এই পয়েন্টটাই কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতো, সেক্ষেত্রে কি 11 মিনিট এখানে করেছে আর শুরুতে দুটো মিলে 5 মিনিট, তাহলে 11 যোগ 5 16 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। এখানে কতক্ষণ পর, তাহলে 11 মিনিট পর চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। যদি বলতো যে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে এখানে 11 মিনিট আর হচ্ছে 5 মিনিট, 16 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। তো কোশ্চেন কিন্তু পরীক্ষক বিভিন্নভাবে তোমাদের দিতে পারে, সেটা অনুযায়ী তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। কোশ্চেনের ভাষা এই ছোট ছোট আলপিনের মতন কোশ্চেনগুলো হয়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।